দেখুন, রাজ্যপাল নিযুক্ত করা এর দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রপতির। আর এটাও আপনাদের জানেন সংবিধানে লেখা আছে, দ্য প্রেসিডেন্ট অ্যাক্টস অন দি অ্যাডভাইস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, সেটাও আছে। তো এটা সিভি আনন্দ বোসকে পশ্চিমবঙ্গ থেকে সরিয়ে আর এন রবিকে এখানে আনানোটা কারুকে কোনো অপমান করা হচ্ছে না। যেখানে যার ডকট্রিন অফ নেসেসিটি বলে হয়তো আছে। আর এন রবি হচ্ছে একজন রাষ্ট্রীয় সুরক্ষার উপরে একদম অনেক কাজকর্ম করেছেন উনি। ওনার একটা এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা আছে, দীর্ঘ অভিজ্ঞতা আছে। পশ্চিমবঙ্গে এটা ঠিক যে রাষ্ট্রীয় সুরক্ষাটা সামনের দিনে একটা বড় ইস্যু হয়ে যাবে। হয়তো হয়তো আমি বলছি হয়তো সেটা হয়তো একটা কারণ ছিল যে যার জন্য আর এন রবিকে পশ্চিমবঙ্গে আনা হয়েছে। আমি কিন্তু বলছি এটা একটা কারণ, কিন্তু তাছাড়া উনি একজন অভিজ্ঞ সোবার মানুষ, যার অনেক দিনের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা এক্সপিরিয়েন্স আছে। তো ওনাকে আনাটা যে কোনোভাবে একটা অপমানজনক ব্যাপার, যেমন মুখ্যমন্ত্রী বলতে চেষ্টা করেছেন। মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন যে সিভি আনন্দ বোসের যোগ্যতা নেই, সেই চরিত্রর একটা অনেক কিছু গণ্ডগোল আছে, সে কারণে ওনাকে চলে যাওয়া উচিত, এটা বলেছিলেন উনি। এখন উনি ওনাকেই একদম অনেক বলছেন যে কি দয়া ওনার উপরে। তাহলে ওই সবের মধ্যে আমরা যেতে চাইছি না, কোনো ব্যক্তিগত ব্যাপারে যাওয়া উচিত না। কিন্তু একটা জিনিস আশ্চর্য লাগে যে যাকেই রাজ্যপাল নিযুক্ত করা হোক, আমার মনে হয় মমতা ব্যানার্জি তারই মধ্যে একটা কিছু না কিছু একটা ত্রুটি বার করবেন। সব রাজ্যপাল তো ওনার রাজ্যসভার লিস্টের মতো হতে পারে না।